গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে 6টা। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। অ্যাকচুয়ালি আজকে এক জায়গায় যাওয়ার আছে। আমার একজন দিদার খুব শরীর খারাপ, তাই জন্য একটু তাকে দেখতে যাওয়ার আছে। আর যেতে হবে অনেক দূর, সেই লালগোলা। তো জীবনে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাবো অত দূর, মানে ওই লাইনটা। সো তাই জন্য এত সকাল সকাল উঠে পড়েছি। মাও উঠে পড়েছে ওদিকে, যে পুজো টুজো দিচ্ছে। কিন্তু সব কিছুর মধ্যে যিনি মধ্যমণি, যিনি যাবে, যার জন্য যাওয়া, তিনি এখনো ঘুমাচ্ছে। আমরা 7টায় বেরোবো, এখন অলরেডি 6টা 10 হয়ে গেছে। দাঁড়া, দেখাচ্ছি। এই যে এই ব্যক্তিটি এখনো ঘুমাচ্ছে। যখনই ডাকা হচ্ছে বলছি উঠছি, উঠবো, আমি ঠিক উঠে যাব, পৌঁছে যাব, কিন্তু ওটার কোনো পাত্তা নেই। দাঁড়া, ডাকি একটু। কি গো? ওই মুখ দেখাচ্ছে না, উঠবি না? লাইট জ্বালিয়েছি কেন? লাইট তো জ্বালার জন্যই। 6টা বাজে, বাইরে নিজে নিজেই লাইট জ্বলে গেছে, ন্যাচারাল লাইট। আর তুই বলছো লাইট জ্বালিয়েছি কেন? ও যাই হোক, এ দেখি কতক্ষণে ওঠে। আর এ ওঠার আগে আমি যাই, আগে ফ্রেশ হই, রেডি হই। ফ্রেশ হই, রেডি হই, তারপরে বেরোতে হবে। তাতে ওই যে মাও ডাকছে, চলো টাটা। এই যে এদিকে মা পুজো দিচ্ছে, মায়ের কাজে ব্যস্ত। আর রিয়া উঠে গেছে, চলে গেছে বাথরুমে ফ্রেশ হতে, চান করতে। মা সকালবেলায়, মানে ভোরবেলাতেই উঠেছে আমাদের অনেক আগে। সো মামার কাজ করছে। আর একটা জিনিস দেখার আছে, মানে যেটা শেখার সব কিছুর থেকে বেশি, যে আমরা যেখানেই যাই করি না কেন, যত সকালেই বেরোই না কেন, মা কিন্তু তার আগে উঠে সবার আগে ঠাকুরকে সেবা দিয়ে পুজো করে রেডি করে তারপরেই উনি যাবেন। এতটাই ডেডিকেশন, ভালো। আর এদিকে আমাদের আউটফিটটা তোমাদের দেখিয়ে দিই, যেটা আমরা পরবো। এই যে আমি এই শার্টটা টার্টেলের আর প্যান্টটা পরবো, আর ও এই শাড়িটা পরবে, তার সাথে এগুলো আছে। আর অর্নামেন্টস কী পরবে আমি জানি না। আমার তো ছেলেদের আর কি, তোমরা জানোই, শার্ট প্যান্ট পরে নিলাম, জুতো বেল্ট, ব্যাস। চলো, অনেক বেলা হয়ে গেল, রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, এই যে রেডি হয়ে গেছি। অনেক লেট হয়ে গেল, এই মহারানী উঠতে লেট করলো বলে একটু। তো যাই হোক, ফাইনালি দৌড়ঝাঁপ করে যেভাবে রেডি হলাম। আমাদের বেরোতে হবে 7টা 20 গাড়ি, এখন অলরেডি 7টা 5 বাজে। এখন যাবো স্টেশন, টিকিট কাটবো। না, টিকিটটা হয়তো কাটতে হবে না, মা চলে গেছে অলরেডি আগে। তো টিকিট কেটে তারপর ওখান থেকে ওয়েট করবে আমাদের জন্য, আর আমরা গিয়ে বাসায় দেখা করে ট্রেনে উঠে পড়বো। কিন্তু পুরো প্রসেসটা এত তাড়াতাড়ি করতে হবে, আর তাড়াতাড়ি করছি তখন থেকে আমরা, তাই ভাবছি আর অত দূর যাবো, ট্রেন মিস হয়ে গেলে বাবা। চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। কেমন লাগছে একবার বলো কমেন্টসে। হ্যাঁ, বলো তোমরা কেমন লাগছে, আর লেট করে উঠে কেমন লাগছে সেটাও জানিও, লেটের গাড়ি। চলো। ফাইনালি চলে এলাম স্টেশনে। বাবা, কিভাবে যে ট্রেনটা পেলাম সেটা আমরা বললাম কি বলবো, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর মা আগে চলে এসেছিল, তাই নিয়ে অতটা চিন্তা ছিল না, বাট আমরা পাবো কিনা ভাবছিলাম। এই যে ব্যান্ডেল লোকাল ছেড়ে দিয়েছে, আমাদের স্টেশন ছেড়ে ট্রেন বেরোচ্ছে। আর যেটা বলছিলাম, মা চলে এসছে বলে টিকিটটা কেটে রেখেছিল, তাই জন্য আমাদের অতটা চাপ হয়নি। আমরা জাস্ট দৌড়ে এসে স্টেশনে উঠে ট্রেনটা ধরে নিয়েছি। আর ট্রেনটাও আজকে দিয়েছে অন্য প্ল্যাটফর্মে, মানে রেগুলারলি যেখানে দেয় সেখানে দেয়নি। সো মা ছিল, মাকে ফোন করলাম, মা তখন বলে দিল। আর গাড়ি আজকে পুরো প্রায় ফাঁকা, গরমে সবাই কষ্ট পাচ্ছে, রিয়া ক্যামেরা করতেও দিচ্ছে না ওর দিকে। তো আমরা বেরোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ওই একটা ঢুকলো ট্রেন, ব্যান্ডেল হাওড়া আর কি। প্ল্যাটফর্ম ফাঁকা, সকাল সকাল তো। একটু পরে এই যে আমি এই প্ল্যাটফর্ম থেকে ডেলি ট্রেন ধরি, এখান থেকেই আমি যাই, নয়াটির দিকেই যাই, এই গাড়িটাই ধরি। কিন্তু আজকে অন্য প্ল্যাটফর্মে দিয়েছে, তাই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। কিন্তু লাকিলি পেয়ে গেছি। এই যে ব্যান্ডেল জংশন, টাটা, রাতে আবার দেখা হবে। আর এই শান্তির জায়গা, ডেলি আমি এই ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেনে করে যাই না, এত ভালো লাগে যে কি বলবো। মানে যতই গরম হোক, ট্রেনটা যখন ব্রিজের ওপর দিয়ে যাবে, তোমার পুরো শরীর মন সব ঠান্ডা করে দেবে।
আর লঞ্চ দিয়ে গেলে তো আরও ভালো লাগে, পুরো ব্রিজটা দেখা যায় আর কি। যেদিন লঞ্চ দিয়ে যাবো তোমাদের দেখাবো এরকম মানে গঙ্গা থেকে আমাদের ব্রিজটা কেমন লাগে। আর কি বলবো, নৈহাটি প্রায় ঢুকতে চললো, ব্রিজটা পার করলে তারপরে গরিফা, তারপরেই নৈহাটি আমাদের গন্তব্য। ওখান থেকে আবার অন্য ট্রেন ধরতে হবে, কিন্তু যতক্ষণ আসছে একটু ঠান্ডা ঠান্ডা ফিল করে নিই। আর আজকে মনে হচ্ছে ভালো গরম পড়বে, ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছিল, জানি না কি হবে। কৃষ্ণনগর ওদিকে কোনোদিন যাইনি, ফাইনালি নৈহাটি পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে, ওই যে দেখা যাচ্ছে আসছে হয়তো। স্টেশনে সেরকম লোক নেই, সকালে মানে যতটুকু থাকা দরকার। এরপরে এইখানে যা ভিড় হবে শিয়ালদা লাইনে, তোমরা জানোই তো যা ভিড় হয় আর কি। মোটামুটি ফাঁকাই ছিল। আর এই যে মা, রিয়া সবাই দাঁড়িয়ে আছে, ট্রেনের জন্য ওয়েট করছে। মা টেনশন করছে ভিড়ে কি করে উঠবে। ওহ, কৃষ্ণনগর নামলাম, এত ভিড় হয়েছিল ট্রেনে, আর কিছু দেখাতে পারিনি, ওটাও দেখাতে পারিনি তোমাদেরকে। এই যে কৃষ্ণনগর সিটি, এখানে নামলাম। এর আগে একবার হয়তো এসেছিলাম, রিয়ার সাথে এসেছিলাম, হয়তো কোনো কাজে মনে পড়ছে না। যাই হোক, আমাদের অবস্থা সত্যিই কাহিল, এত গরম, প্রায় 1.5 ঘন্টা জার্নি করে। আমার তো আর কিছু ভালো লাগছে না, ফোন দিয়ে দিয়েছি ওকে, ভাই তুই ভিডিও কর, আমি আর পারছি না, আমাকে একটু ফ্রেশ হতে হবে। ফাইনালি একটা কল পেলাম, ওখানে মুখ দিয়ে ঠান্ডা ঠান্ডা জলে, আর তার সাথে খিদে পেয়েছে, পাশে এরকম কচুরির দোকান। আর আমার তো কচুরি বা লুচি খেতে যা ভালো লাগে, তা আবার গরম গরম। এটা নিয়ে সবাই বলে আর কি, মানে রিয়া তোর ফুলকো লুচি খেতে ভালো লাগে, ওর এতটা ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, যার যার ভালো লাগা। আমি তো সোজা গিয়ে অর্ডার করে দিলাম সবার জন্য, মানে মায়েদের জন্য, মানে 2 মা মাসি এসছে। রিয়া জানি না খাবি কিনা, ও তো আমার থেকে নাহলে মায়ের থেকে এদের থেকেই খেয়ে নেয়, নিজে আলাদা করে কোনোদিন প্লেট নেয় না, এসব জিনিস অতটা পছন্দ করে না। কিন্তু স্টেশনে এটাই অ্যাভেলেবেল ছিল, খেতে হবে। আর যথেষ্ট ভিড় ছিল, মানে সবাইকেই দিচ্ছিল। তো আমি বলা মাত্র আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। তো আমি যাই, এটা নিয়ে গিয়ে আগে মায়েদের দিই, দেখি কি বলে। আর ওদিকে নেক্সট ট্রেনও ধরতে হবে, এখান থেকে আবার এক ট্রেন ধরে আমরা মানে 3 নম্বর ট্রেন ধরবো আর কি, নিয়ে আমরা যাব ধুবুলিয়া। কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম আর কি। এই যে মাকে দিচ্ছি, আর আমার মা তো খাচ্ছে, কিন্তু দিকে উনি লিচু দর করছে আর কি, লিচু নিচ্ছে ওই বাড়ির জন্য আর কি। এদিকে বললো খাবো না, জানি খাবে না, কিন্তু তবুও খেয়েছে ফাইনালি। এদিকে আমিও আর মা শুরু করে দিয়েছি, নেক্সট ট্রেন ধরতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো আছে। ফটাফট খেয়ে নিয়ে এরপর যাই না কোথায় কি অ্যাভেলেবেল হবে না হবে, অ্যাকচুয়ালি এদিকে আসা নেই তো, তাই অতটা আইডিয়া নেই। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা পরের ট্রেনের জন্য ওয়েট করছি। ওই যে আমাদের ট্রেন ঢুকছে, আর এখন যথেষ্ট ভিড় হয়ে গেছে প্ল্যাটফর্মটা। আর এদিকে একটু দেখছি বেশি লোকজন, অবশ্য 10টা বেজে গেছে, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠা মাত্র এই যে ঠান্ডা ঠান্ডা লস্যি আর কি, মা তো গরমের মধ্যে থাকতে পারছে না, তাই জন্য অর্ডার করে দিয়েছে। আমাকে আর ইয়াকেও বলছিল খেতে, কিন্তু আমরা এইমাত্র ওই ঠান্ডা জল খেলাম আর কি, তাই জন্য আর খেলাম না। আর ট্রেনটা ফাঁকা, এদিকে স্টেশনগুলো ফাঁকা ফাঁকা মোটামুটি। এই যে মা নিয়ে নিয়েছে, মাসিকে দিয়ে দিল, 2 মা আর মাসিই খাবে, আমরা খাবো না। কিন্তু দেখে তো খুব ইচ্ছা করছিল, ভালোও লাগছিল, কিন্তু যাই হোক খেলাম না। কেননা রাস্তায় ঠান্ডা জল খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আবার ওখানে গিয়ে আরও খাবো কোল্ড ড্রিঙ্কস, যাই হোক। তো তাই জন্য আর খেলাম না, গলাটা যদি বসে যায় তাহলে আর এক মুশকিল, কালকে আবার ডিউটি যেতে হবে। এদিকে মা তো গরমের চোটে যাই হোক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সামনে বাচ্চাটাও খাচ্ছে, মা আর বাচ্চা এক হয়ে গেছে। আর এই যে ইনি ঘেমে নে একাকার। মা ওকে লস্যি খেতে বললো, কিন্তু খেলো না, গরমের জন্যই বলছিল। আর এই যে আমাকে ধরে টানাটানি শুরু করেছে, আমি গেটে হাওয়া খাচ্ছি, ওরও তখন হাওয়া খাওয়া চাই। এদিকে আমাকে গেটে দাঁড়াতে দেবে না, কিন্তু আমি দাঁড়ালেও ঠিক চলে আসবে। যাই হোক, কিন্তু এদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখো, আমাদের দিকে তো এত গাছপালা বা এরকম মাঠ বা চাষের জমি দেখা যায় না। আগে ছিল, এখন সবই মোটামুটি বাড়ি হয়ে ফ্ল্যাট হয়ে চারিদিকে একাকার হয়ে গেছে। কিন্তু এইখানে দেখছি, বাহ কি সুন্দর, আর কি সুন্দর। আর যা গরম লাগছিল, আমি তো গেটের কাছে দাঁড়িয়ে শুধু হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। জানি একটু রিক্সি, মাও বকছিল, রিয়াও বলছিল, বারণ করছিল, কিন্তু কি আর করা হবে, যা গরম পড়েছে। এই যে ধুবুলিয়া স্টেশন ঢুকে গেলাম আমরা, এখনই নামবো। এদিকে ওয়েদারটা দেখে মনে ছিল ঠান্ডা, কিন্তু নামার পর যা রোদ, এই সবাই মিলে কারোর আর মুড ভালো নেই, সত্যি কথা। গরমে আমার নিজেরই ভালো লাগছিল না, কতক্ষণে মনে হচ্ছিল পৌঁছাবো। আর ইনি তো ভিডিও করতে ব্যস্ত, ওই সব দিকে খুব পেশেন্স ওর, আমার এতটা নেই। আর তার মধ্যে হাতে জিনিসপত্র নিয়ে এই যে মাসি নাচতে নাচতে যাচ্ছে, নিশ্চয়ই কিছু বলেছে। আর ওভারব্রিজটা, আমাদের ওভারব্রিজতে অসুবিধা হয় না খুব একটা, কিন্তু সারাদিন এতগুলো স্টেশনে ওভারব্রিজে উঠেছি নেমেছি, কিন্তু আমার কষ্ট ছিল মাকে নিয়ে। মায়ের পায়ে একটু প্রবলেম আছে, কিন্তু উনিও আমাদের সাথে পাল্লা দিয়ে সমানে চলে যাচ্ছিল, মানে কোথাও রাস্তায় মনে হয়নি যে ওনার জন্য আমাদের অসুবিধা হচ্ছে বা কিছু, মায়ের জন্য কোনো প্রবলেম হচ্ছে। এই যে টোটো ধরে ফাইনালি হাওয়া খেতে খেতে গন্তব্যের দিকে রওনা দিলাম। স্টেশনের সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম। আমরা বাড়িটা অ্যাকচুয়ালি চিনতাম না, ফার্স্ট টাইম যাচ্ছি তো, ফোনেই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে যাচ্ছিলাম। টোটোওয়ালা প্রথমে বুঝতে পারছিল না,
কিন্তু বলেছিল যে মোটামুটি পৌঁছেই দেবে জায়গাটার নাম শুনে। আর তার মধ্যে এই যে হাই রোডে যখন উঠে গেলাম, দুদিকে সবুজ, মাঝখান দিয়ে যাচ্ছি, যে কি শান্তি পাচ্ছিলাম। আমার তো মনে হচ্ছিল টোটো করেই সারাদিন ঘোরা, মানে এতটা কষ্টের পর যে এই শান্তির হাওয়া পাচ্ছিলাম। কিন্তু যাই হোক, যেতে তো হবেই। আর টোটোওয়ালা চিনতে না পারলেও আমাদের বলেছিল পৌঁছে দেবে, আর ফোনে একবার কথা বলে নিয়েছি, আর ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে। এই যে আমার দিদা, এনারই অপারেশন হয়েছে, কেউ বলবে দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করছে, কেন যে এসছে বাইরে কে জানে। আমরা বললাম ঘরে থাকো, তবুও এসছে। আর এই যে আমরা নামাচ্ছি আমাদের সব জিনিসপত্র আর কি, মানে ওনাদের জন্য যা নিয়ে আসা হয়েছে, ফল বা মিষ্টি মিষ্টি, সবাই মিলে ঢুকলাম। এখন সবার আগে একটাই টার্গেট, ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটু পাখার তলায় বসা। আর চারিদিকে এত শান্তশিষ্ট পরিবেশ, কোনো ঝামেলা নেই, কিছু নেই, কোনো নয়েজ নেই, খুব ভালো পরিবেশটা। আর গরম লাগছে আমাদেরও। মা আর মাসি ঘরে যাচ্ছে, আমরাও যাই। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করো, আর সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো।